নমস্কার বন্ধুরা, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি এগ চাউমিন বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু ধরিয়ে দিয়েছি। এবার সামান্য দিয়ে দেবো একটুখানি জলের মধ্যে নুন। এবার জলটা গরম হলে চাউমিনটাকে আমি সিদ্ধ করে নেব। খুব সিদ্ধ করব না, মানে গরম জলে দেব, দিয়ে মিনিট খানিক পরেই তুলে নিতে হবে। এই শীতে কিন্তু আপনারা এইভাবে একবার চাউমিন বানিয়ে নিতে পারেন দোকান থেকে না কিনে। দেখুন বন্ধু, জলটা গরম হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধু, চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নিভিয়ে দেবো। নিভিয়ে আমি চাউমিনটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধু, চাউমিনটা ছেঁকে নিয়ে চলে এসেছে। এবার চাউমিনের গায়ে একটুখানি সাদা তেল দিয়ে দেবো যাতে চাউমিনটা জড়িয়ে না যায়। এবার চাউমিনটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, ডিমটা ভাজার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে দুটো ডিম নুন দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো। এবার ডিমটাকে ভেজে নেব। দেখুন বন্ধু, ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার আমি আর একটু তেল দিয়ে দেবো। খুব বেশি না, অল্প তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটুখানি ভাজা ভাজা করে নেব। আমাদের এই শীতে কিন্তু সকলের ঘরেই কিন্তু এরকম সবজি কিন্তু থাকে। এইভাবে একবার দোকানের মতো চাউমিন বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আমি যে সবজিগুলো দিচ্ছি এই সবজিগুলো কিন্তু সকলের ঘরেই কিন্তু এখন সবসময়ই থাকে। একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে একদম কড়া করে ভাজবো না, একটু নরম হয়ে গেলেই হবে। দেখুন বন্ধু, ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে গেছে, দিয়ে দেবো গাজরটা। গাজর বাঁধাকপি দুটোই দিয়ে দেবো। এবার এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে গেছে, এবার চাউমিনগুলো দিয়ে দেবো। দেখুন, একটা চাউমিনও কিন্তু জড়িয়ে যায়নি। এবার ভালো করে সবজির সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, কেন সবজি ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই বুঝে এখানে নুনটা দিতে হবে। এবার ভালো করে সব মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। এখানে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এখানে একটু ভিনেগার আর ডার্ক সয়া সস দিয়েছি, আপনাদের
ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে দেখাতে পারিনি, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, দেখে মনে হচ্ছে তো যে পুরো দোকানের মতো হয়েছে। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাউমিনটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন পুরো একদম দোকানের মতো হয়েছে। দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না। দোকানে আজিনামোটো দেয়, আপনারা চাইলে দিতে পারেন। যে কোনো মুদি দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু ওটা খাওয়া একদম ভালো না শরীরের পক্ষে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।